সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কারণ আমার ভাইপোর কবুতরের খামারের অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। প্রচুর বৃষ্টিপাতের কারণে ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে। বৃষ্টির পানিতে ভিজে শুধু ডিম নয়, সাথে বাচ্চাও অনেকটা মারা গেছে। আর এই কবুতরের অবস্থা দেখুন, অনেক কবুতর মাটিতে এবং পানিতে ভিজে কালো হয়ে গেছে, সাদা কবুতরগুলো। এবং দেখেন অনেক কবুতরের ডানা ঝুলে গেছে। আর ঘরের পরিবেশটা মোটেই ভালো নেই। বৃষ্টির পানিতে ঘরটা স্যাঁতসেঁতে হয়ে গেছে। কবুতরের করুণ পরিণতির অবস্থা দেখুন। বৃষ্টিতে ভিজে কবুতর ঠান্ডা লেগেছে, অনেক কবুতর অসুস্থ হয়ে পড়েছে, অনেক কবুতর মারা গেছে এবং যেগুলো জীবিত আছে সেগুলো খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে আছে। বেশিরভাগ কবুতরই অসুস্থ হয়ে পড়েছে। আমি এসে কবুতরগুলোরে ওষুধ খাওয়ালাম। ঠিক যারা বড় খামারি আছেন তারা সব সময় ছোট খামারিদের সহযোগিতা করবেন, তারা যেন হতাশা না হয়ে পড়ে। আপনাদের সহযোগিতায় যেন আপনাদের মতন বড় খামার গড়ে তুলতে পারে। আমি সকালে এসে কবুতরগুলোরে খেতে দিলাম, দেখেন ধান গম এগুলো খেতে দিছি, কিন্তু কবুতরগুলো খাচ্ছে, কিন্তু তাও সবগুলো ঠিক মতন খাইতে পারছে না, অনেক কবুতর দুর্বল হওয়ার কারণে। আর অনেক কবুতরগুলো বাইরে আছে, তারা এখনও বৃষ্টিতে ভেজা। দেখেন একটা কবুতর নিচে আছে, এটা হচ্ছে লোটন কবুতর। এটা পানির মধ্যে বসে আছে। ঘরে এতটাই পানি উঠে গেছে যে কবুতরগুলো চলাফেরা করতে পারছে না। যে কবুতর বাইরে আছে তারাও সুস্থ না, প্রায় সব কবুতরই দুর্বল হয়ে গেছে। আর এই বর্ষার সিজনে কবুতরগুলো রোগবালা একটু বেশি হয়, কারণ যারা ছেড়ে কবুতর পালন করেন তাদেরকে বলবো এই কবুতরগুলো বৃষ্টিতে ভিজলে অনেকটাই ঠান্ডা লেগে যেতে পারে, অনেক কবুতর দুর্বল হয়ে পড়ে এবং ওই ভেজা অবস্থায় যে কবুতরের ডিম আছে ডিমে তা দিলে ডিমগুলো নষ্ট হয়ে যায়। তাই যেদিন বৃষ্টি হবে সেদিন দয়া করে কেউ বাইরে কবুতর ছাড়বেন না। আর হাই ফ্লাইং কবুতরগুলো আকাশ পরিচ্ছন্ন না হলে হাই ফ্লাইং কবুতরগুলো আকাশে উড়াবেন না। অনেক কবুতর এভাবে হারিয়ে গেছে।